হজরত মুহাম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের আগেই পিতা মারা যান। ছোট্ট বয়সে মাও ইন্তেকাল করলে তিনি এতিম হয়ে যান। তাকে লালন পালন করেন দাদা আব্দুল মুত্তালেব, পরে চাচা আবু তালেব। শিশু বয়সেই তার মধ্যে সততা, ন্যায়পরায়ণতা আর কোমল হৃদয়তা প্রকাশ পেতে থাকে। এজন্য মক্কার মানুষ তাকে আল আমিন অর্থাৎ অত্যন্ত বিশ্বস্ত বলে ডাকত। যুবক বয়সে তিনি ব্যবসার কাজে অংশ নিতেন এবং তার সৎ চরিত্রের কারণে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিবাহ করেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় প্রথম ওহী নাজিল হয়। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এখান থেকেই শুরু হয় নবুয়তের দায়িত্ব। এরপর তিনি মানুষকে আল্লাহর একত্ববাদ, ন্যায়নীতি ও শান্তির দিকে আহ্বান করতে থাকেন। অনেক কষ্ট, নির্যাতন, ত্যাগ তিতিক্ষা সহ্য করে তিনি ইসলামের দাওয়াত প্রচার করেন। মক্কা থেকে মদিনায় হিজরত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, যুদ্ধ, চুক্তি সব মিলিয়ে তিনি মানুষের সামনে এক পরিপূর্ণ জীবন আদর্শ রেখে গেছেন। শেষ পর্যন্ত ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তবে তার রেখে যাওয়া দিকনির্দেশনা আজও সমগ্র পৃথিবীর জন্য আলো। শেষ।